বিরোধীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আর এবার প্রকাশ্য সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। একেবারে ঝাঁটা পেটা করে বিদায় করবার নিদান দিচ্ছেন বিরোধীদের। সামনে তো নির্বাচন রয়েছে, তাহলে কি নির্বাচনের আগে এইভাবে হুঁশিয়ারিতেই ভরসা রাখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? ভোট যত এগিয়ে আসছে ততই যেন বেলাগাম শাসকের নেতারা। এবার এক যোগে বিজেপি এবং নাম না করে আইএসএফ বিধায়ককে নিশানা ভাঙনের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা শওকত মোল্লার। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আজ যেভাবে টাকা দিয়ে গরু ছাগলের মতো মানুষকে কিনতে চাইছে, টাকা দিয়ে কিন্তু মুসলমান নেতা আছে যারা গাদ্দার, যারা বেঈমান বিশ্বাসঘাতক, সেই গাদ্দার গুলো আজকের ওই ওদের কাছে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাচ্ছে। তার মধ্যে একজন এই আপনাদের এখানে মাঝে মাঝে আছেন ভাঙনের একজন বিধায়ক। এই গরু ছাগলের মতো বিক্রি হওয়া পার্টিগুলোকে আগামী দিনে বাংলার বাড়ি থেকে মা বোনেদের অনুরোধ করব, ঝাঁটা দিয়ে তাদেরকে বিদায় করে দিতে হবে। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। দেখুন, সব থেকে বড় বিশ্বাসঘাতক এবং সাম্প্রদায়িক দল হলো এই তৃণমূল কংগ্রেস। আর যিনি মঞ্চে দাঁড়িয়ে বাতেলাবাজি করছেন সব থেকে বড় বেঈমান হলো এই শওকত মোল্লা এবং একটা নটোরিয়াস ক্রিমিনাল। রুচির যে পরিচয় উনি দিয়েছেন, ওনার সম্পর্কে ওনার নেত্রী যে মন্তব্য করেছে প্রশাসনিক বৈঠকে, সেটা আমরা সবাই জানি। বিরোধীদেরকে ঝাঁটা দিয়ে মারবে বা ঝাঁটিয়ে বিদায় করবে, সেটা নির্বাচন আসলেই বুঝতে পেরে যাবে। সভা মঞ্চ থেকে প্রকাশ্যে বিরোধীদের ঝাঁটা মেরে বিদায় করার নিদান। শাসকের হলোটা কি? হারের ভয়ে হুমকি ভরসা তৃণমূলের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।